সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার কি। আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল, সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি। তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দাওয়াল ছাত্র সভা আবার রাজপথে নেবে, এটাকে প্রতিহত করবে। কত বিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় আলাদা মলম লাগানো, তালিপটি লাগানোর কথা নয়। গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। তা না হলে আপনি চিন্তা করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই, চরিত্র নাই, তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে, তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয়। ঠিক তেমনি স্কুলেও শিক্ষকদের যখন চরিত্র নেই, তো তারা ছাত্রছাত্রীদেরকে কি চরিত্র গঠনে নসিহত তারা করবে। ফলে আপনি আজকে একটা জায়গা মেরামত করতে যাবেন, কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। এর মূল কারণ হলো এই দেশ, এই জাতি, এই সভ্যতা, এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি, এই আদর্শ, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এবং সমাজের রাষ্ট্রপতি থেকে, সংসদ থেকে, সংবিধান থেকে শুরু করে একেবারে অধস্তন পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা একটি নতুন সমাজ গড়তে পারি, সেই সমাজের শিক্ষা, সেই সমাজের অর্থনীতি, সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ উপরে দাঁড়িয়ে যাবে, তখন আর অনৈতিকতা, চরিত্রহীনতা থাকবে না। তখন শিক্ষার মধ্যে ওই যে একজন কবি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার একটা সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার মধ্যে চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, আল্লাহ ভক্তি থাকে না, সেই শিক্ষা যতই আধুনিক শিক্ষায় তারা চন্দ্রে বিজয় করুক, সৌরজগৎ আবিষ্কার করুক, কিন্তু তার চরিত্র যদি সংশোধন না হয়, তো সেই শিক্ষা দিয়ে জাতি কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আদর্শ শিক্ষক ফেডারেশনের কাছে আমার তাই আবেদন থাকবে, আসুন আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো, আমাদের দাবি দাওয়া নিয়ে বলবো, কিন্তু জাতিগতভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন ইসলামের মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশে গড়ার জন্য যে আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আন্দোলনে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আমি বলি, বক্তব্য আমার শেষ হলেও, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কেবল 1 মাস যাত্রা শুরু হলো, এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন, আপনারা শনাক্ত করুন, সার্চ করুন, গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন, সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।